হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমাদের একটা ফ্রি কোর্সের যে কোর্সটা দেওয়ার কথা ছিল, তো সেই কোর্সের 3 নাম্বার বা 4 নাম্বার ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওতে মেইনলি আলোচনা করা হবে আমরা মেইনলি কোনটাকে টোকেন বলবো, কোনটাকে কয়েন বলবো। অর্থাৎ আমরা ক্রিপ্টো মার্কেটে যে সকল কয়েন বা টোকেন আমরা বাই সেল করি, এই সকল টোকেন বা কোনটাকে আমরা টোকেন বলতেছি, কোনটাকে কয়েন বলতেছি, কেনই বা সেটাকে টোকেন বলতেছি বা কয়েন বলতেছি, এগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং এগুলো কীভাবে কাজ করে থাকে। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিন। তো কথা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কয়েন। তো কয়েন মেইনলি আমরা কাদেরকে বলি? কয়েন বলার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু জানি যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাই কিন্তু একটা প্রোগ্রামিংয়ের ওপর কিন্তু রয়েছে, আর এটা কিন্তু আপনার একটা ব্লক চেইনের ওপর ডিপেন্ড করে, এটা কিন্তু চলাচল করে একটা ব্লক সিস্টেম অনুযায়ী ব্লক হিসাবে। বাট এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে আমরা কিন্তু যে সকল টোকেন বা কয়েন বাই সেল করতেছি, এটা আমরা কেন কয়েন বলতেছি, কয়েনের বৈশিষ্ট্য কী? কয়েনের সর্বপ্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে নিজস্ব একটা ব্লক থাকে। অর্থাৎ ব্লক বলতে তাদের নিজস্ব একটা ব্লক চেইন সিস্টেম, একটা চেইন থাকে, যে চেইনে তারা নিজস্বভাবে আধিপত্য বিস্তার করতে পারে। বিষয়টা এইরকমই ধরতে গেলে, যদি একটু সহজভাবে বলি তাহলে বিষয়টা হচ্ছে আপনি যদি একটা বিটকয়েন বাই সেল করতেছেন, তো বিটকয়েনের কিন্তু নিজস্ব একটা স্ক্যানার আছে। ইভেন যদি দেখেন ইথিরিয়ামের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামও কিন্তু একটা কয়েন। তো এই কয়েনের একটা নিজস্ব কিন্তু একটা ব্লক চেইন আছে। অর্থাৎ ইথিরিয়াম ইথার স্ক্যান রেখে যদি সার্চ দেন etherscan.com, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু নিজস্ব ব্লক চেইনটা চলে আসে। সেখান থেকে কিন্তু আমরা তাদের ওই ইথিরিয়াম টোকেনের আন্ডারে, অর্থাৎ তাদের যে ব্লক চেইনটা আছে তার আন্ডারে কিন্তু আরও নতুন টোকেন ক্রিয়েট করা যায়। অর্থাৎ আপনি যদি একটা কয়েন তৈরি করেন, সেই কয়েনে যদি নিজস্ব একটা ব্লক চেইন তৈরি করে দেন প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এটা যদি একটা অনন্য বৈশিষ্ট্য হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই কয়েনের আন্ডারে বা সেই কয়েনের উপর ডিপেন্ড করে নতুন আরও টোকেন ক্রিয়েট করা যায়। অর্থাৎ সেই আপনি সাপোজ একটা ইথিরিয়াম হচ্ছে যে ব্লক চেইনটা আছে, সেই ইথিরিয়ামের ব্লক চেইনের উপর বা ERC20 ব্লক চেইনের উপর আপনি একটা টোকেন তৈরি করতে চাচ্ছেন বা আপনার নামে একটা টোকেন বানাতে চাচ্ছেন। তো আপনার নামে একটা টোকেন বানাইলেন, বানানোর পরে কিন্তু সেই টোকেনটা তখন ইথিরিয়ামের বা ERC20 ব্লক চেইনের উপর অডিট বা ক্রেডিট করা হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনার তখন কি হবে? সেই ক্ষেত্রে সেটা তখন ERC20 বা ইথিরিয়াম বেসড টোকেন হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন অন্য একটা ব্লক চেইনের ওপরে আপনার টোকেন তৈরি করতেছেন, তখন সেটাকে টোকেন বলবো। আর আপনি যখন নিজে একটা ব্লক চেইন সহ একটা নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি করতেছেন, তখন সেটাকে আমরা কয়েন বলবো। আশা করি টোকেন আর কয়েনের মধ্যে সামান্য একটা বেসিক আইডিয়া আপনাদের হয়ে গেছে। তো আরও একটু ভালোভাবে ক্লিয়ার করবো। তো চলুন ভিডিওটি আরও ভালোভাবে আমি বুঝাই আপনাদেরকে। তো আমরা এখানে কয়েনের কিছু লিস্ট দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিটকয়েন আছে, এখানে সিম্পল BTC, দেন ইথিরিয়াম, BNB, সোলানা, টেরা, কার্ডানো, XRP, অ্যাভালাঞ্চ, এরকম কিন্তু নিচের দিকে যদি আপনি যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরও দেখতে পাচ্ছেন টেরা, USD, পলিগন, তারপরে হচ্ছে কসমস, ট্রন, এগুলোর কিন্তু নিজস্ব ব্লক চেইন আছে। হ্যাঁ, তো এখন এই সকলের কেন হচ্ছে ব্লক চেইন, এরা কীভাবে করছে আর এদের আন্ডারে কোন টোকেন আছে, এগুলো নিয়ে আপনাদেরকে বলবো। তো এদের মেইনলি কী হয়, দেখা যাচ্ছে যে এই যে আমি এতক্ষণ ইথিরিয়াম সম্পর্কে বললাম, দেন এরকম কিন্তু যদি আপনাকে আমি বলি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারবো যে সোল সম্পর্কে বলি। হ্যাঁ, তো সোলানার আন্ডারে এদের কিন্তু একটা নিজস্ব ব্লক চেইন আছে। অর্থাৎ সোল স্ক্যান যদি বা আপনি সোল লেগে সার্চ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেখানে তাদের আন্ডারে কিন্তু আপনি নতুন একটা টোকেন মেইনলি বানাইতে পারবেন। সেই টোকেনটা আপনি আবার মার্কেটে আনতে পারবেন যদি আপনার সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে, বা পানকিক সব হোক, ডেক্সে হোক, সেক্সে হোক, আপনি সেগুলো আপডেট দিতে পারবেন। দেন সবচাইতে বড় কথা হচ্ছে এদের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ কিন্তু এরা ট্রানজ্যাকশন করতে পারে। এখন ট্রানজ্যাকশনটা হচ্ছে কি, আপনি যখন কোনো টোকেন উইথড্র বা ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ একটা ফি প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যদি ইথিরিয়াম উইথড্র দিতে চান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হিউজ গ্যাস ফি চলে যায়। তো এই গ্যাস ফির উপর ডিপেন্ড করেই কিন্তু তারা কিন্তু ওই ব্লক চেইনটা কিন্তু ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ইথিরিয়াম কিন্তু মেইনলি তাদের যে ব্লক চেইনটা তৈরি করছে, তারা কিন্তু তাদের গ্যাস ফি বা ট্রানজ্যাকশন ফিটা কিন্তু কমানো এবং বেশি করতে পারে, এবং তারা তাদের এটা নিজের কন্ট্রোলে রাখতে পারে। আর আপনি যখনই সেই ইথিরিয়ামের উপর ডিপেন্ড করে নতুন কোনো একটা
টোকেন তৈরি করবেন, অর্থাৎ প্রত্যেকটা ব্লক চেনের ওপরে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে টোকেন। আর আমরা যেই কয়েন যেটাকে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা কয়েনের নিজস্ব একটা ব্লক চেন থাকবে, সেই ব্লক চেনের ওপর নতুন কোনো টোকেন তৈরি করা যাবে। এটাই মেনলি হলো কয়েনের বৈশিষ্ট্য। হ্যাঁ, তো যেহেতু ইথিরিয়াম আমরা বললাম যে একটা কয়েন, তো এই কয়েনের আন্ডারে বা ERC-20 বা ইথিরিয়ামের আন্ডারে যখন আমরা নতুন একটা টোকেন তৈরি করব, সেই টোকেনের ওপর কিন্তু আমরা দেখা যাবে সেই টোকেনটা যখন বাই সেল করবো বা কাউকে অন্য কোনো অ্যাড্রেসে সেন্ড করবো বা যখন ডিপোজিট বা উইথড্র করবো, তখন কিন্তু একটা হিউজ গ্যাস ফি চলে যায়। এটা কিন্তু ইথিরিয়ামের নিজস্ব করা গ্যাস ফি বা এটা কম বেশি হইতে পারে, সেটা হচ্ছে তাদের কিউই বা বিভিন্ন ধরনের কারণ বা রিজন থাকতে পারে। বাট আপনি যদি সোলানার ক্ষেত্রে দেখেন, তো সোলানার কিন্তু আপনার যে ব্লক চেনটা আছে, এই ব্লক চেনে যদি আপনি সোলারের একটা টোকেন ক্রিয়েট করেন এবং সেই টোকেনটা যদি আপনি লেনদেন বা যখন ট্রানজ্যাকশন করবেন, সেই ট্রানজ্যাকশনে কিন্তু ফি অনেক কম, প্রায় ধরতে গেলে কয়েক সেন্ট, আর সেক্ষেত্রে ইথিরিয়ামের কিন্তু কয়েক ডলারে চলে যায়। তো এটাই হচ্ছে বিষয়। বা বিএনবির যদি বলি, সেক্ষেত্রে বিএনবির কিন্তু BHC-20 যেটা বাইন্যান্স স্মার্ট চেইন, এটা আন্ডারে যদি আপনি কোনো টোকেন তৈরি করেন, এটা কিন্তু ফি অনেক কম এবং সোল তার থেকেও কম। তো এগুলোর আন্ডারে আপনি নতুন নতুন টোকেন তৈরি করতে পারবেন। বাট এগুলো কিন্তু একটা করে কয়েন, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা করে কয়েন এবং এদের নিজস্ব একটা ব্লক চেইন সিস্টেম ওয়েবসাইট রয়েছে যার আন্ডারে নতুন টোকেন তৈরি করা যায়। এটাই হচ্ছে মেইনলি কয়েন সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা কয়েন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছেন। তো এখন আপনাকে বলবো মেইনলি টোকেন জিনিসটা কি বা আমরা কোনগুলোকে টোকেন বলে থাকি। তো আমরা টোকেনে চলে আসলাম। তো টোকেনের দিকে চলে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রত্যেকটা একটা করে টোকেন, অর্থাৎ তেথার যেটা আমরা USDT হিসেবে ব্যবহার করি, এটা কিন্তু টোকেন। তারপর USD কয়েন, বাইন্যান্স কয়েন, শিবা ইনো, তারপর রেভড বিটকয়েন, এগুলোর পাশাপাশি একটা দেখেন সুন্দর করে লক্ষ্য করবেন যে প্ল্যাটফর্ম হিসাবে কিন্তু এখানে ইথিরিয়াম, এখানে কিন্তু BNB বি কয়েন চেন, বিপটো, আবার এখানে ইথিরিয়াম। একটু নিচের দিকে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে বিপটো, দেন আরও যদি নিচের দিকে যায় দেন এখানে কিন্তু আপনি আবার দেখতে পাচ্ছেন পানকেক সোয়াবের যে টোকেনটা আছে সেটা কিন্তু আবার BNB স্মার্ট চেন অর্থাৎ BIP20। তো আবার এখানে যে বিটটোরেন্ট নিউ টোকেনটা, এখানে কিন্তু প্ল্যাটফর্ম হিসেবে TRON20 লেখা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো মেইনলি প্ল্যাটফর্ম মেইনলি কি, আর এগুলো টোকেনই বা কেন হলো? এখন কথা হচ্ছে যে আপনাকে যদি আমি সহজভাবে বলি, খুব সহজভাবে, সেক্ষেত্রে আপনি যদি দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম ইথিরিয়াম, আমি কিন্তু এর আন্ডারে বললাম যে ইথিরিয়াম একটা কয়েন, আর এর আন্ডারে বা এর উপর ডিপেন্ড করে বা এদের যে ব্লক চেন আছে এটা ইউজ করে যখন আপনি নতুন একটা টোকেন তৈরি করবেন, সেই টোকেনটা সেই ইথিরিয়াম প্ল্যাটফর্মের আন্ডারে চলে যাবে। তো এটা যেহেতু টোকেন, সেই টোকেনটা কিন্তু ইথিরিয়ামের উপর বেসিস করে বা ইথিরিয়ামের ব্লক চেনের উপর বেসিস করে তৈরি করা হয়েছে, যার জন্য এটা কিন্তু আমাদেরকে ট্রানজ্যাকশন করতে ইথিরিয়াম ফি দিতে হয়। তো যার জন্য আমরা কিন্তু ইজিলি বলতে পারতেছি তেথার একটা হচ্ছে ইথিরিয়াম ব্লক চেনের আন্ডারে টোকেন বা ERC-20 আন্ডার রিলেটেড একটা টোকেন। এরকমভাবে এই যে BNB-20 বা বিটকয়েন চেন, এটাও কিন্তু এই BNB USD এই টোকেনটা কিন্তু এর আন্ডারে তৈরি করা হয়েছে। হ্যাঁ, দেন আপনি যদি একটু নিচের দিকে যান, তো সেক্ষেত্রে এই সেম সিস্টেমে কিন্তু আপনাকে যে TRON20 যেটা দেখালাম, তো সেটাও কিন্তু মেইনলি এভাবেই তৈরি করা হয়ে থাকে। দেন এটা যদি আপনি দেখেন যে এটা কিন্তু বোরা হচ্ছে ক্লেটনের আন্ডারে কিন্তু তৈরি করা হয়েছে। তো এগুলোই মেইনলি একটা প্ল্যাটফর্ম বা এগুলি একটা করে কয়েন, যে কয়েনের আন্ডারে এই টোকেনগুলো ক্রিয়েট করা হয়েছে। তো এইগুলোই আসলে টোকেন, আর এগুলো মেইনলি একটা কয়েনের হচ্ছে নিজস্ব ব্লক চেন বা একটা প্ল্যাটফর্ম। তো আশা করি আপনারা কয়েন এবং টোকেন সম্পর্কে আইডিয়া পাইছেন। তো আপনি যে কয়েনের আন্ডারে বা যে কয়েনের ব্লক চেনের আন্ডারে টোকেন ক্রিয়েট করবেন, সেই টোকেন যখন আপনি লেনদেন করবেন, তখন সেই যেই কয়েনের বা যে ব্লক চেনের আন্ডারে আপনি তৈরি করছেন, সেই ব্লক চেনের যে টোকেন বা যে কয়েনটা রয়েছে, সেই কয়েনটাকে কিন্তু এজ এ পেমেন্ট হিসেবে বা ট্রানজ্যাকশন ফি হিসাবে কিন্তু ইউজ করতে হবে। এটাই মেইনলি মূল বৈশিষ্ট্য। তো আশা করি আপনার টোকেন এবং কয়েন সম্পর্কে একটা মেজর বা একটা বেসিক আইডিয়া পাইছেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা লাইক করে দিবেন, আর যদি হচ্ছে আমাদের মেইনলি একটা চাইলে কমেন্ট করে দিতে পারেন যে আপনারা ভবিষ্যতে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, নিউজ অ্যানালাইসিস সম্পর্কে ভিডিও চান কি না। আরেকটা কথা, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত ফ্রিতে ট্রেডিং আপডেট দিয়ে থাকি, পাশাপাশি ফ্রিতে ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকি, এবং যে সকল সিগন্যাল থেকে কিন্তু আপনারা 99% পর্যন্ত প্রফিট গেইন করতে পারবেন। ইভেন এখানে কিন্তু বিটকয়েনের প্রতিনিয়ত আপডেট এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। তো আপনারা চাইলে এটা জয়েন করে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিন, আবার বলতেছি। তো আসসালামু আলাইকুম।